হ্যালো, আসসালামু আলাইকুম। খুলনা বাইপাস রোড। আমার বাইকটি চলেছে হচ্ছে 60,000 কিলোমিটার। এটা হচ্ছে সেকেন্ড স্পিডোমিটার আমি চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর এটা চলেছে 30,000 কিলোমিটার। আগেরটা চলেছিল আরও 30,000 কিলোমিটার। সব মিলিয়ে আমার বাইকটি চলেছে 60,000 কিলোমিটার। তো এটার মডেল হচ্ছে 2017 ম্যাট ব্ল্যাক এডিশন, 150 সিসি। তো এই পর্যন্ত আমার বাইকটিতে কি কি চেঞ্জ করতে হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বাইকটিতে তেমন কোনো কিছুই চেঞ্জ করতে হয়নি, শুধুমাত্র চেইন স্প্রকেট, স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার, যে সাধারণ বিষয়গুলি রয়েছে সেগুলি চেঞ্জ করতে হয়েছে। এছাড়া অয়েল সিল, ক্লাচ প্লেট, ইঞ্জিনে কোনো প্রকার কাজ করা হয়নি, করানোর প্রয়োজন পড়েনি। তো টিভিএস অ্যাপাচি RTR 150 কিন্তু এখন পাওয়া যায় না, এখন পাওয়া যায় 160। 160-র যে বাইকগুলি রয়েছে সেগুলোতে কিন্তু গিয়ার শিফটিং অনেক স্মুথ যদি এই বাইকটির সাথে কম্পেয়ার করি। 150 সিসির মোটরসাইকেল যেটি 2019 সালে ছিল সেটার গিয়ার শিফটিংও অনেক স্মুথ লেগেছে আমার কাছে। বাইকটির যে রেডি পিক আপ এই প্রাইজে বলতে গেলে এক কথায় বেস্ট বলা যায়। বাইকটিতে দেওয়া হয়েছে 13.2 bhp পাওয়ার। কাগজ কলমে যদিও পাওয়ারটা একটু কম মনে হয়, কিন্তু এর টপ স্পিড আমি পেয়েছি ঘন্টায় 124 কিলোমিটার। দুইটি টপ স্পিডের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি অলরেডি। বাইকটির 0 to 60 খুবই ফাস্ট। সমস্যা আমি ফেস করি সেটা হচ্ছে ভাইব্রেশন। হ্যান্ডেল বারে কিন্তু প্রচণ্ড ভাইব্রেশন হয়। 2017 মডেল, মানে আগের মডেলগুলো। আমার মডেলটি হচ্ছে ম্যাট সিরিজের ফার্স্ট এডিশন। তো আমি একটু দেখাই। এখন বাইক আছে আমার থার্ড গিয়ারে। বাইকটিতে কিন্তু প্রচণ্ড রেডি পিক আপ রয়েছে এবং এই যে আমি রেড লাইন ক্রস করেছি এটাই কিন্তু একটা ভাইব্রেশন অনুভব হয়। অনেকেই বলে যে বাইকটিতে ব্রেকিং অতটা ভালো না, আমিও বলবো ব্রেকিং অতটা ভালো না। ব্রেকিং করার জন্য অনেকটা টেকনিক ব্যবহার করতে হয়, যেটা যে কোনো বাইকারকে একজন প্রো বাইকার হিসেবে তৈরি করতে অনেকটা সাহায্য করে। ফ্রন্ট ব্রেক আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। যদি টেকনিক্যালি এটাকে প্রেস করা যায় তাহলে যথেষ্ট ভালো ফিডব্যাক পাওয়া যায়। ইঞ্জিন অয়েল নিয়ে আমি কিছু কথা বলতে চাই। ইন্ডিয়া থেকে যখন বাইকটি আসে তখন বাইকের সিটের নিচে একটা ইউজার ম্যানুয়াল থাকে। সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বাইকের ইঞ্জিন অয়েল গ্রেডটি হচ্ছে 10W30। আবার বাংলা ভার্সন যে কোম্পানির যেটা দিয়েছে সেটা হচ্ছে 20W40। তো একটা কনফিউশন থাকে, মানুষ বোঝে না যে কোন ইঞ্জিন অয়েলটি ইউজ করবে। বাইকটিতে আমি সব থেকে ভালো পারফরমেন্স পেয়েছি হচ্ছে মোটুল ইঞ্জিন অয়েলে। যেহেতু মোটুল ইঞ্জিন অয়েল বয়কট ফ্রান্স এই স্লোগানের সাথে আমি ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। আরেকটি ইঞ্জিন অয়েলে আমি সব থেকে ভালো পারফরমেন্স পেয়েছি, সেটি হচ্ছে PTT। এটি হচ্ছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল 10W40। আমি মনে করি 10W40 ইঞ্জিন অয়েল যে গ্রেডটি রয়েছে সেটি এই অ্যাপাচি বাইকে ভালোভাবেই স্যুট করে। তবে সব থেকে বেটার হয় 10W30। যেটা আমি এখন ব্যবহার করি সেটা হচ্ছে TVS True 4 ফুল সিনথেটিক। এই ইঞ্জিন অয়েলটি আমার কাছে খুব ভালো লেগেছে। এই ইঞ্জিন অয়েলটি দিয়ে আমি বাইকটি চালাই হচ্ছে 2500 কিলোমিটার। তো 2500 কিলোমিটার আমি খুব ভালোভাবেই চালাতে পারি। এখন যদি আপনাদেরকে দেখাই, আমি এই যে আমার ট্রিপ এতে 2378 কিলোমিটার। বাইকটির সিটিং পজিশন সামনের দিকে ঝুঁকে চালাতে হয়। বাইকটির মাইলেজ আমি এখন পর্যন্ত 42 কিলোমিটারের বেশি পাচ্ছি এবং যখন হাইওয়েতে বাইকটি রাইড করি আমি 45 কিলোমিটার নিশ্চিন্তে পেয়ে থাকি, এটাতে কোনো ধরনের সন্দেহ নেই।
এমার্জেন্সি যে ফুয়েল ইন্ডিকেটর সেটা যখন অন হয়, আরও বেশ কিছু কিলোমিটার বাইকটি চালিয়ে তারপরে 10 লিটার অকটেন নেই, এবং 10 লিটার অকটেনে পরবর্তীতে হলুদ লাইট না জ্বলা পর্যন্ত আমার বাইকটি চলে হচ্ছে 445 কিলোমিটার। এক্ষেত্রে কিন্তু আমি রাফ অ্যান্ড টাফ সবভাবেই বাইকটিকে চালিয়েছি। তো আজকে রাইড করতে করতে শেয়ার করলাম 150cc মোটরসাইকেলটির ইউজার রিভিউ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং দেখে আসতে পারেন আমার অন্য যে ভিডিওগুলি রয়েছে সেগুলি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।